আসলে তো এই মিলন আছে মানব পাচারকারী। কারণ তার বাড়ির অবস্থাটা, তার বাড়িতে ক্যামেরা ধরবেন, কোথা থেকে কোথায় উঠছে, মানুষরে এইভাবে ঠকাইয়া, কারণ আছে মানুষরে বন্দি করি, কারণ আছে জিম্মি করি, যেভাবে টাকা পয়সা, তার বিচার হওয়ার দরকার, কারণ আছে। আর যে মানুষগুলি আটকায় রাখছে, আমি মনে করি যে কারণ আছে হাকিম খুব গরিব মানুষের ছেলে, তার দেশে আসার দরকার। আমি মোহাম্মদ আব্দুর রওশন, পাশে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা ঘর আছে। হাকিমের সাথে যখন মিলনের চুক্তি হয়, হাকিম আমার কাছে ফোন দেয়, মানে ওর ভাই উকিলের কাছে কথা বলার জন্য আমার কাছে ফোনটা নিয়ে যায়, আমি কথা বলি। তবে আমি হাকিমের কাছে জিজ্ঞাসা করি তুই কেমন টাকা বেতন পাইস? তো বললে যে মামা আমি 30-35 হাজার টাকা আমার স্যালারিটা আসে। তাই আমি বললাম তুই লিবিয়াতে খুব ভালো আছিস, কারণ হচ্ছে অন্য কোনো চিন্তা করার দরকার নেই, আর লিবিয়ার অবস্থানটা তুই ভালো জানিস। তখন হাকিম এক পর্যায়ে থেমে যায়, আর ইতালি যাওয়ার চিন্তা করে না। পর মুহূর্তে আবার ফোন দেয় যে মামা ওর শালা আমার সাথে যাচ্ছে, মিলনের শালা আমার সাথে যাচ্ছে, এখানে তোর ভয়ের কিছু নেই। তা আমি বললাম যে তাহলে তুই মিলনের আমার সাথে ফোনে কথা বলা। তখন আমি মিলনরে বললাম যে দেখো কারণ আছে হাকিমের বাপ কিন্তু পরের বাড়িতে কাজ করে, তার ক্ষমতা হবে না, কারণ তোমার এখন 2-4-5 লক্ষ টাকা দিবি। তারপর আমি জিজ্ঞাসা করলাম তুমি কারণ আছে তাহলে তোর পৌঁছাবা কি অবস্থানে, কিভাবে নিবা? তখনও বলে যে কারণ আছে আমার 5 লক্ষ টাকা দিতে হবে পৌঁছানোর পরে। আমি মিলনরে বললাম 5 লক্ষ টাকা তুমি আমার কাছ থেকে নিয়ে যাবা, কারণ আছে শুধু হাকিম ইতালিতে পৌঁছানোর পরে আমার কাছে ফোন দেবে, ইতালির কোনো নাম্বার দিয়ে, কারণ আছে আমি তোমার 5 লক্ষ টাকা দিয়ে দেবো। এই মর্মে কারণ আছে ওর শালার সাথে করি কারণ আছে নিয়ে আসি, একই কারণ আছে আন্ডারগ্রাউন্ড ঘরে রেখে দেয়, যেটার কারণ আছে সাধারণত প্রচলিত গেম ঘর। আর ওইখানে রাখার পরে মিলন আমার সাথে মাঝে মধ্যে কথা বলে। আমি তার প্রশ্ন করি কি দেরি করতেছে? ভাই আমি প্রসেসে আছি, প্রসেস চলতেছে। এখন হঠাৎ করে মানে 1.5 মাস থেকে 1 মাস 20-22 দিন হবে আর কি, এর ভিতরেও পাঠাতে পারি নাই। হঠাৎ করে কারণ ওর বাড়ির থেকে ফোন নিয়ে কান্নাকাটি করতে করতে আমার ঘরে গেছে। তো আমি বললাম কি হয়েছে, পরে আমি কথা বললাম কারণ আছে যারা ওদের আটকায় রাখছে আর কি হাকিমের। তো বলতেছে ভাই কারণ আছে আমরা পুলিশের কাছ থেকে কিনে আনছি, আমাদের 16 লক্ষ টাকা দিতে হবে। 16 লক্ষ টাকাতে আমি বললাম আপনার 16 লক্ষ টাকা দিবে, আপনি কি হাকিমের ফ্যামিলির গত জানেন কোনো কিছু? তো বলতেছে ভাই ওটা তো আমার জানার বিষয় না। তাই আমি বললাম যে ভাই তাহলে আমি মিলনের সাথে কথা বলি। পরে আমি মিলনকে ফোন দিলাম, প্রথমে 2বার ফোন রিসিভ করি নাই, পরে রিসিভ করছে। তো মিলন বলতেছে, আমি প্রশ্ন করলাম তুমি হাকিমরে কই রাখছো? হাকিম বলছে ভাই আমার সাথে 2 দিন কথা হয় না, আমি তো একটু খবর নাও তুমি কই রাখছো। তখন আমি বললাম যে এই যে তুমি আটকা রাখছো। তো তো অস্বীকার করতেছে, বলতেছে না ভাই আমি তো এগুলি করি নাই। পরে আমি মিলনরে বললাম দেখো যে তো আমি আছে লিবিয়াতে, কারণ আছে আমি 3টা বছর থেকে আইছি, সম্পূর্ণ কিছু কিন্তু আমি জানি এবং বুঝি, আর তোমার সাথে আমার কন্ট্যাক্টটা কি সম্পূর্ণ কন্ট্যাক্ট, কারণ আছে তোমার আমি 1টা টাকা দিতে পারবো না, যে পুলিশ ধরুক যা ধরুক সম্পূর্ণ দায়ভার তোমার, তুমি টাকা আমার হাতের থেকে নিয়ে যাবা। আর তুমি বলতেছো কারণ আছে পুলিশ ধরছে, পুলিশ ধরলে তুমি ছাড়াবা, আর কয়দিনের ভিতরে ছাড়াবা, কারণ আছে এটা। আর তারপরে দ্বিতীয় কথা কারণ আছে ধরা পড়লি পরে যেহেতু তোমার শালা দেখাইলি, আমার তোমার শালা তোর সাথে নাই, আর তোমার শালা না থাকার কারণ কি? অবশ্যই তুমি তাহলে এটা ঘটাইছো, তুমি ওর কীভাবে কয়দিনের ভিতরে বাড়ি পাঠাবা, তুমি বাড়ি পাঠা দাও। তখন আমার কাছে বলছে যে কারণ আছে তার পাসপোর্ট বানাতে হবে, তারপরে আপনার লাগাতে হবে, কারণ আছে ট্রাভেল পাস নিতে হবে। আমি বললাম দেখো ট্রাভেল পাস নিতে এবং পাসপোর্ট বানাতে কয় ডলার লাগে এটাও কিন্তু আমি জানি, তুমি করি না, কারণ আছে কিভাবে। আর তার গায়ে হাত যেন হাত দেওয়া না, কারণ তার মা বাবা অসুস্থ হয়ে গেছে। কিন্তু এরপরে যখন আমার সাথে কয়েকদিন কথা বলে, হঠাৎ করে আর ফোন দেয় না। তারপরে বলতেছে ভাই আমি টাকা লাগতেছে ওইখানে। তো টাকা লাগুক আর যেটা তোমার সাথে আমার যে কন্ট্যাক্ট, কারণ আছে ওইটাই তো কন্ট্যাক্ট, আমি তোমার টাকা দিতে পারবো না। তার বাপের এমন ক্ষমতা নাই, ওই বাড়ি বাদে মাঠে 1 শতক জমি নেই যে সেই জমি বিক্রি করে টাকা দেবে নি। তোমার সাথে কন্ট্যাক্ট, তুমি কিভাবে দেশে পাঠাবা, মানে আমি তো চাপ প্রয়োগ করে কথা বলি। হঠাৎ করে ওর ফোন বন্ধ করে দেয় যখন মিলনের।
মিলনের ফোন বন্ধ করে দেয়। কারণ আছে সেই মুহূর্তে আমি আছে মানে হাকিমের ভাই উকিলের সাথে করে ওর বাড়ি গেছি। ওর বাড়ি যাওয়ার পরে ওর বাপের সাথে কথা টথা বলছি, পর মুহূর্তে কারণ আছে মিলন ফোন দিয়েছে। মানে ওর বাড়ি যাওয়ার সাথে সাথে কিন্তু ওর ফোন কিন্তু আমি ফোন দিই রিসিভ করে না, বা কারণ ফোন দিলি পরে ও ফোন দেয় না। ওর বাড়ি যাওয়ার সাথে সাথে কিন্তু এই ফোনে সেটে ফোন দিয়েছে। এরপরে আমি কথা বললাম যে তোমার ফোন বলতেছে আমার সেটটা হারাই গেছিলে। আচ্ছা, সব কথা শেষ করা, তাতে এই কর্মকাণ্ড দেখে কি মনে হয় যে এগুলো মিলনই ঘটাচ্ছে? আমি যতটুকু জানি আমার কারণ আছে আমি 3 বছর লিবিয়াতে কারণ আছে থাকছি, আর সে সময় পরিবেশ এখনকার চাইতে অনেক ভালো ছিল। তবে এগুলো সম্পূর্ণই কারণ আছে মিলনের চক্রান্ত। আর শুধু এই একটা ঘটনা না, আমার দেশ থেকে কারণ আছে অনেকগুলি ছেলের কারণ আছে ফ্যাসাদে ফেলাইছে, এবং এই ফ্যাসাদে ফেলাই কারণ একজনের কাছ থেকে 4 লক্ষ 5 লক্ষ কোটি টাকা নিয়ে কিন্তু তারা দেশে আসছে, এবং এইখানে কারণ আছে অনেক সালিশ দরবার হয়েছে। আর তারপরে কথা কি আমরা এইখানে যেখানে আশ্রয় চাই বা সাহায্য প্রার্থনা করি, ও সেগুলি টাকার দিকে না। মিলন কিন্তু এইগুলি টাকার কাছে কারণ আছে তারা বিক্রি হয়ে যাচ্ছে, সে প্রশাসন হোক বা কারণ আছে এইখানে কোনো লোক হোক, তারা টাকার কাছেই বিক্রি হচ্ছে। আর হাকিমের বাপের ক্ষমতা নাই যে ওইখানে যে 2000 টাকা দিবি একজনরে, এটা সম্ভব হচ্ছে না। আচ্ছা, এর মাঝেও কারণ আছে বাড়ি করার জন্য তো যখন টাকা দাবি করছে, আমরা কিন্তু 5 লক্ষ টাকা কারণ আছে মিলনের বাপের কাছে দিয়ে আসছি। সেটার স্ট্যাম্প আছে, স্ট্যাম্পের পর কারণ আছে এর সই আছে। এরপরেও দাবি করছি যে কারণ আছে তুমি দেশে পাঠাও, যদি কারণ আছে দেশে না পাঠাতে পারো, আমার আত্মীয় একটা ছেলে আছে, ওই ছেলের কাছে তুমি পৌঁছাই দাও। সে এখন আমাদের ফোন রিসিভ করে না। মাঝে মধ্যে কারণ আছে তারই আর এক গ্রুপ আছে যারা কারণ আছে মাফিয়ার নামে, কারণ আসলে লিবিয়াতে ওইভাবে কোনো মাফিয়া নাই, কারণ আমার দেশে বাংলাদেশে ওই মিলনের মতোই যে লোকগুলি, কারণ এদেরই ব্যবসা। কারণ যেমন তার শালা কারণ আছে ডাল হিসাবে মানুষের কাছে ব্যবহার করতেছে, কারণ আছে ওইটা সম্পূর্ণ তাদের চক্রান্ত। তারা মানব পাচার, তারা এই দেশের কারণ আছে সাধারণ মানুষের শত্রু। আমি মনে করি তার শালার নাম মিলনের শালার নামটা আমিও জানি না, কারণ আছে এতটুকুই জানি কারণ আছে সে বলছে, হাকিম বলছে যে এটা মিলনের শালা, বা এইটা মিলন আমার বলছে যে ভাই কারণ আছে আমার শালা হাকিমের সাথে যাবে। এবং শুধু তার শালা না, তার আত্মীয় স্বজন 2-1 আছে, ওইগুলিও ডাল স্বরূপ ব্যবহার করে। পাশে একজন আছে কানে পর্যন্ত তার কাছ থেকে 13 লক্ষ টাকা এনেছে, এবং ওই ছেলেটার কারণ আছে বাপ মনে হয় আসাতে আসাতে মনে করছে আমার ছেলে ইতালি পাঠাবে, সে কারণ আছে আমাদের এই অবজেশনের বিপক্ষে কিন্তু পুলিশের কাছে সাপোর্টে কারণ রায় দিয়েছে, কিন্তু তার ছেলেও কিন্তু আজ বিপদগ্রস্ত। 13 লক্ষ টাকা যদি এখন পর্যন্ত ইতালি পাঠাতে পারি নাই, তারেও কারণ আছে ওই মানুষের কাছে সাপোর্ট দিচ্ছে না, সে ভালো, কিন্তু আসলে তো এই মিলন আছে মানব পাচারকারী। কারণ তার বাড়ির অবস্থাটা, তার বাড়িতে ক্যামেরা ধরবেন কোথা থেকে কোথায় উঠছে, মানুষরে এইভাবে ঠকাইয়া কারণ আছে মানুষরে বন্দি করি, কারণ আছে জিম্মি করি, যেভাবে টাকা পায় তার বিচার হওয়ার দরকার কারণ আছে। আর যে মানুষগুলি আটকায় রাখছে আমি মনে করি যে কারণ আছে হাকিম খুব গরিব মানুষের ছেলে, তার দেশে আসার দরকার।